বেরিয়ে পড়লাম আমরা আবার দার্জিলিংয়ে। হ্যাঁ, হঠাৎ করে একটা প্ল্যান হলো, আর এই বাসটা করেই আমরা যাচ্ছিলাম। বাসটা সত্যি খুব ভালো, আমাদেরকে অলওয়েজ আমরা রায়পুর ক্রুজারে করে যাই। আর এই যে আমার মানা ঘুরে ঘুরে দেখছে যে চারিদিকটা কীরকম কী, হঠাৎ করে মা বাবা কোথায় নিয়ে চলে যাচ্ছে। আর এই যে আমার মেয়ে খুব বেশি এক্সাইটেড, সে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না। আর আমি আর আমার বর করছি কাজ। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোমের এটাই সুবিধা অসুবিধা যাই বলুন ক্যারি করতে হয়। আর আমার মেয়ে আমাদেরকে কালে ওর মজা করছে, ওর তো কোনো কাজ নেই। এই যে এখনো পর্যন্ত বড্ড বেশি এক্সাইটেড। চলো তাহলে, খুব মজা। চলো। খুব আনন্দ হয়েছে। এই যে আমাদের চুলের অবস্থা ক্ষমা করে, এই জাস্ট জার্নি করে ওই জায়গা থেকে জাস্ট আমরা আসছি, এইখানে আমরা খেতে এলাম। আর এই হলো ভিউ, অসম ভিউ। দার্জিলিং জুন জুলাই মাসে এরম লাগে, বিউটিফুল। ওই দেখো, দেখেছো তো? একটু আগেটা দেখতে পাচ্ছিলাম আমার, এখন মেঘে পুরো ঢেকে গেছে। কখনো কখনো মনটা খুব ক্লান্ত হয়ে যায়, শহরের কোলাহল, ব্যস্ততার, হাজারো চিন্তার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি। তখন হঠাৎ করেই একটা প্ল্যান হয়ে যায়, সব কিছু থেকে একটু দূরে চলে যাওয়ার প্ল্যান। আর সেই দূরত্বের নাম যদি হয় পাহাড়, তাহলে যেন মনটা আগেই একটু শান্ত হয়ে যায়। পাহাড় কখনো নিরাশ করে না। মেঘের ভেলা, ঠান্ডা হাওয়া আর প্রকৃতিকে এই অসাধারণ সৌন্দর্যের মুহূর্তের মধ্যে সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এই অব্বিট জায়গাগুলোতে এসে সত্যি মনে হয় শহর থেকে এতটা দূরে আসার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। কিছু কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। আর পাহাড় ঠিক তেমনই একটা অনুভূতি। চলো, আমরা গাড়ির দিকে চললাম। এই দেখো পৌঁছে গেছি গাড়িতে। এই শুরু হলো কটেজ। এই যে এইখানে থাকছি আমরা। এই যে মানা, আর এই যে ভিউ। ও, এটা আমাদের জানলা থেকে ভিউ, দেখেছো? এই যে হয়ে গেছে সন্ধ্যা, ঘুম থেকে উঠে প্রচন্ড টায়ার্ড ছিলাম। আর এই হলো কলেজ ভ্যালির ভিউ, যেটা সকালবেলা দেখাচ্ছিলাম, দেখা যাচ্ছিল। আর এই হলো সেই দেখা যাচ্ছে আমার সুপুত্রীও ওর জন্য বসে বসে। এই যে